আমরা যারা 5C মেকানিক্যাল ড্রয়িং নিয়ে সমস্যা হচ্ছে বা পারি না, বা স্যারের ক্লাসে বুঝাইছে বা আমার খেয়াল নেই, যে আমরা সাধারণত আমি সাধারণত একটা টিউটোরিয়াল দিয়ে দিব, যারা আপনারা এটা দেখে বাসায় যারা কম্পিউটার সেট আপ আছে বা করতে পারবেন বাসায়, এগুলো দেখে আপনি ইচ্ছা করলে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারেন, কারোর কাছে যাওয়ার প্রয়োজন হবে না। তো আমি সাধারণত আমাদের সাধারণত আমরা যারা সলিড ওয়ার্কস সেট আপ দিয়ে দিছি, তো আমরা সাধারণত সলিড ওয়ার্কস যে সফটওয়্যারটা সেট আপ দিলে তার ডেস্কটপ আইকনে শো করে। তো যাদের ডেস্কটপ আইকনে শো করছে না, যে কই এটা আমি যে ওপেন করতে পারছি না, আপনি স্টার্ট প্রোগ্রামে যে অল প্রোগ্রাম গিয়ে দেখবেন সলিড ওয়ার্কস যে ফোল্ডারটা আছে এখানে যে আপনি সিলেক্ট করবেন, করলে আপনি এটা ওপেন হবে। তে আমি অলরেডি ওপেন করে ফেলছি। তো আপনি ওপেন করে আপনি নিউ দিবেন, নিউ পার্ট, ঠিক আছে, ওকে টিপ দিবেন। আমি প্রথমত আপনি একটা লক্ষ্য রাখতে হবে যে আমি যখন সলিডওয়ার্কস ওপেন করব তখন প্রথমত তার ইউনিট সিস্টেমটা আপনাকে দেখতে হবে, এটা আইপিএস আছে না মিলিমিটার গ্রাম সেকেন্ড আছে। আমাদের স্যার আমরা আইপিএস দিয়ে করে নাই, উনি মিলিমিটার দিয়ে করেছে, সো আমরা মিলিমিটার দিয়ে করব। তো আমরা প্রথম চিত্রটা করব। আপনি দেখেন, আমরা এই প্রথম চিত্রটা করব, এই প্যাটার্নটা করব। প্রথমত আমরা এই প্যাটার্নটা করলে আমরা প্রথমত এই প্যাটার্নটা টপ ভিউ দিয়ে করব। আমরা প্রথমত এই প্যাটার্নটা টপ ভিউ দিয়ে করব, কারণ এটা টপ ভিউ দিয়ে করতে হবে। তো আমরা প্রথমত একটা রেক্টেঙ্গুলার নিব, ভিতরটি দেখতে পাচ্ছেন আপনি, একটা রেক্টেঙ্গুলার নিব, এরপরে একটা হাফ সার্কেল আঁকবো, এরপরে মিডলে একটা সার্কেল আঁকবো, আর আমরা কাজ করি। আমরা প্রথমত টপ প্ল্যান দিয়ে করব, যে আমরা এডিট স্কেচ মোডে দিব, যে একটা রেক্টেঙ্গুলার আঁকলাম। আমরা স্মার্ট ডাইমেনশনে ক্লিক করে আমরা এখানে যে শেপটা আছে লাইনের উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে ক্লিক করবেন, যেটা কত দিবেন, এটা ডাইমেনশন দেওয়া আছে আপনার কত, 150 দেওয়া আছে, আপনি দেখেন 150 দেওয়া আছে, 150 দিবেন। আবার এটা সিলেক্ট করে আবার এটা 100 দেওয়া আছে, 100 দিবেন। আমরা একটা অর্ধবৃত্ত থাকবো, অর্ধ সার্কেল। এখানে আপনি যে সেন্টার পয়েন্ট দিয়ে এআরসি এই অপশনে গিয়ে আপনি এইখানে যে টার্জেন্ট এখানে মিডল এই অপশনটা সিলেক্ট করে আপনি একটা বৃত্ত আঁকবেন এখান থেকে এখানে, অথবা এই পয়েন্ট থেকে আপনি একটা বৃত্ত আঁকতে পারেন, কোনো সমস্যা নেই, একই। তো এরপর আপনি একটা সার্কেল আঁকি, এখানে সেন্টার পয়েন্ট আপনি একটা সার্কেল আঁকবেন। এটা ডাইমেনশন আপনারা চিত্র দেখে লক্ষ্য করেন, এটা ডাইমেনশন কত আছে, এটা ডাইমেনশন একটা সিট রাখবেন, এটা ডাইমেনশন 60 দেওয়া আছে, আপনি এটার রেডিয়েশনটা দিয়ে দিবেন 60। ডাইমেনশন ক্লিক করে ষাট দেওয়া আছে, 60 দিবেন। যার আমরা ওকে দিব, ওকে দিয়ে আমরা ফিরে আসতে যাই, এক্সপোর্ট বক্স আছে, আমরা ক্লিক করব, দেখাচ্ছে যে এই শেপটা যে আছে এটা উপরে অ্যারো চিহ্ন দিয়েছে যে এটা উপরে উঠবে। তো আপনি এটা উপরে কত দিবেন, এখানে আপনার লক্ষ্য করতে হবে, এখানে আমাদের দিয়ে দেওয়া দিয়েছে যে এই শেপটা 25 মিটার উপরে উঠবে। মুছে দিলাম, সিলেক্ট করে আমরা করে দিলাম, শেষ, ওকে। তো
যেহেতুই আমরা এটা করে ফেললাম, একটা শেপ করে ফেললাম, আপনার চিত্রতে লক্ষ্য রাখতে হবে যে করার পরে না আমাদের একটা যে উপরে একটা শেপ দেখবেন, এই উপরে 75 যে হাইটটা আছে 75 হাইটটা উপরে উঠছে, তো আমরা এই শেপটা আঁকবো। প্রথমত এই শেপটার জন্য আমরা এটার কত আছে, এটার হাইটটা কত আছে 25, যে হাইট দেওয়া আছে 75, আর এটার যে এটার 25 দেওয়া আছে, এটার লেন্থটা। তো প্রথমত আমরা এই শেপটা ক্লিক করি, আমরা যেহেতু এই শেপটার উপর ক্লাস করে স্কেচ দিব, দিয়ে একটা রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার আপনি এখান থেকে নিতে পারেন অথবা এখান থেকে নিতে পারেন। রেক্টেঙ্গুলার নিব, নিয়ে আপনি এখানে রেক্টেঙ্গুলার নেওয়ার সময় আপনি মাউস পয়েন্টে রাইট ক্লিকে ছাড়বেন না, আপনি এখানে চাললে আপনার এটা জিনিসটা শেপটা পুরোপুরি সমানভাবে পাচ্ছে না, আর উঠবে না। তো আপনি এখানে দেখবেন যে লাল দাগ দেওয়া আছে, যেখানে এখানে ঠিক আছে, আপনি মিড ফল্টে হলুদ দাগ সিগন্যাল দিয়ে দিছে যে আপনি এটা সমানভাবে টানতেছেন রেক্টেঙ্গুলার শেপটা। আপনি ছাড়িয়ে দিলেন, দেওয়ার পরে যে স্মার্ট ডাইমেনশনটা এটা 25 দেওয়া আছে, আপনি 25 দিবেন। 25 দেওয়ার পরে তো আপনি ফিচার্সে যাবেন, গিয়ে এক্সট্রুড বস এখানে যাবেন, এখানে 75 দেওয়া আছে, যে 75 এটা উঠবে, দেখেন 75 উঠবে, 75 দিয়ে দিবেন। ওকে, হয়ে গেছে আমাদের। তো আমাদের এবার এখানে আপনার চিত্র দেখবেন, এখানে বরাবর একটা শেপ, সেন্টার বরাবর একটা শেপ উঠবে। তারপরে এখানে যে এখান থেকে এই শেপটা থেকে 50 হাইট উচ্চতায় এই শেপটা নিয়েছেন। আমরা এই শেপটা এখন করব, দেখতে এটা সিলেক্ট করে এখন এডিট স্কেচ দিব, গিয়ে আমরা এটা লাইন টানবো। যেহেতু আমার এখানে সেন্টার পয়েন্টটা একটা লাইন অটোমেটিক সেন্টার পয়েন্টটা দেখাবে, একটা সেন্টার পয়েন্ট এখানে আপনি একটু লক্ষ্য রাখতে হবে, এটা খুব কেয়ারফুলি, যে সেন্টার পয়েন্টে যখন আপনি টানবেন তখন আপনি সেন্টার বরাবর টানতে হবে জিনিসে। যখন আপনার হলুদ দিয়ে দেখা দিচ্ছে যে আপনি সেন্টার বরাবর আছেন, আর যদি আপনি এটা দেন তাহলে হলুদ দেখাচ্ছেন, যে সেন্টার পয়েন্টে দেখছে মানে দেখাচ্ছে না। তো আপনি সেন্টার পয়েন্টে বরাবর টানবেন, টানিয়ে এখানে সাইডে দিবেন। এখানে যে যেতাম লাইনটা হচ্ছে না, এখানে মিলে দিবেন, লাইনটা হচ্ছে না। আপনার এটা হাইট দেওয়া আছে কত, 50 দেওয়া আছে, আপনি খেয়াল করেন 50 দেওয়া আছে হাইটটা। আর এটা খেয়াল রাখতে হবে 50 দেওয়া আছে, আপনি 50 দিবেন, 50 দেওয়া আছে। এবার আপনি ট্রিম দিয়ে এটা কাটবেন, দিয়ে আপনি অফসেট দ্য এন্টার ইজ এটা অপশনটা আছে, ওইটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে খেয়াল করবে এটা কত আপনি চাচ্ছে যে এখানে একটা মাপ দেওয়া আছে, ডাইমেনশন আপনি কত দিবেন। এখানে খেয়াল করতে হবে আপনার ফিগারে চিত্র কত দেওয়া আছে, চিত্রের সেন্ট্রাল বরাবর, এখানে একটা সেন্ট্রাল বরাবর, এখানে 15, এখানে 15, মানে টোটাল এটার হাইট আছে 30। তো আপনি সেন্ট্রাল বরাবর এখানে এদিকে 15, এদিকে 15, আপনি 15 দিবেন, 15 দিবেন। দেওয়ার পরে এখানে সিলেক্ট করবেন, শেপটা সিলেক্ট করবেন, আর এখানে এই তিনটা অপশন, এই দুইটা অপশন শুধু আপনি সিলেক্ট করবেন। এই তিনটা অপশন যেমন এখানে দেওয়া আছে যে অ্যাড ডাইমেনশন বাই ডিরেকশন অর্থ হলো যে এটার দুইটা সাইডে আর কি বাই ডিরেকশন দিলেন, ক্যাপ দিন, লাইন দিলেন। ওকে, এবার আমরা এটা ট্রিম এন্টারেস দিয়ে এটা কেটে ফেলব, মাঝখানে যে পয়েন্ট আছে ওইটা কেটে ফেলব, দিয়ে আবার ফিটার্সে যায় আমরা যে এক্সট্রুড বস আছে ওইটা দিই।
এটা কত আছে 75 বারবার দেওয়া আছে, আমরা 75 দিব, ঠিক আছে। সেট করলাম, সেট করে ওকে শেষ। যেহেতু আমার চিত্র, আপনি চিত্র লক্ষ্য করবেন, দেখবেন যেন আমার যে শেপটা আছে এটা কেটে ফেলছে এক সাইডে, আমরা এটা কেটে ফেলবো। কেটে ফেললে এই শেপটা যেহেতু কেটে ফেলবো, এটা সেট করে এডিট স্কেচ মোডে যাব, যা আমরা একটা লাইন টানবো সেন্টার পয়েন্টে দেওয়া আছে, এখানে সেন্টার দিবেন, সেন্টার পয়েন্ট ক্লিক আছে দিয়ে এখানে দিবেন, এরপর এখানে দিবেন, তারপরে হয়ে গেছিলো। তো আমরা এবারে ফিচার্সে যাই, এক্সট্রুড কাট একটা অপশন আছে, এটা ক্লিক করব, ক্লিক করে আমরা ইয়েস ওকে রেডি কাট। এবার আমাদের চিত্র লক্ষ্য করতে হবে যে এই চিত্র দুইটা যে হোল করছে সার্কেল এই শেপটার ভিতরে, আমরা এটা সাধারণত এখানে যে আমরা এটা জিনিসটা দেখতেছি না, এই শেপটা এখানে একটা হোল, এই শেপটা এখানে একটা হোল। তো আমরা এর সুবিধার্থে আমরা এটা রাইট যে রাইট সাইডে রাইট ভিউতে আমরা এটা সিলেক্ট করব, রাইট ভিউ সিলেক্ট করে আমরা এখানে একটা বৃত্ত আঁকবো, এখানে একটা বৃত্ত আঁকবো। তো আমরা এখানে যেহেতু একটা বৃত্ত আঁকবো, সাধারণত এটার মিডল পয়েন্টে দেখাচ্ছে না, তো আমরা সাধারণত লাইন নিব। ও আগে সেটা সিলেক্ট করতে হবে, করে আমরা এডিট স্কেচ যাব, লাইন নিব, লাইন নিব, লাইন নিয়ে একটা বৃত্ত আঁকবো, দিয়ে স্মার্ট ডাইমেনশন। বৃত্তটা কত দেওয়া আছে আমাদের, বৃত্ত খেয়াল করেন, বৃত্তটা দেওয়া আছে 25 রেডিয়ান, 25 রেডিয়ান দিয়ে দিব। সেম এখানে একটা লাইন টানবো, এখানে অথবা এখান থেকে টানতে পারেন, এখান থেকে আপনি একটা লাইন টানতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা জাস্ট একটা সেন্টার পয়েন্টের জন্য উল্লেখ করার জন্য, দেখা শুরু করার জন্য একটা বৃত্ত আঁকবো। বৃত্তের ডাইমেনশন দেওয়া আছে, রেডিয়ানটা দেওয়া আছে 25। তো আমরা এটা ট্রিম যে এন্টারটেস যে অপশনটা আছে ওটা সিলেক্ট করে আমরা এখান থেকে ট্রিম টু ক্লোজেস্ট আছে এটা আমরা এটা কেটে ফেলবো, এগুলো ইয়েস 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 ইয়েস। তো আমরা এখান থেকে ফিচার্সে গিয়ে আমরা এটা এক্সট্রুড কাট যে আছে, আমরা একটা জিনিস শেপ কাটছি না, ওইটা শেপ কাটার জন্য এক্সট্রুড কাট, এটা শেপ করার জন্য তো আমরা এটা দেওয়া আছে 75, ওটা ঠিক আছে, ওকে ওকে কেটে ফেললাম, আমাদের কাজ শেষ, আমাদের কাজ এখানে। এখন এটা আপনি দেখার জন্য, এটা কিন্তু রাইট ভিউতে আছে, তো আপনি এটা টপ ভিউতে শো করার জন্য যে এখানে লেখা আছে ভিউ ওরিয়েন্টেশন, গিয়ে আপনি এখানে যে আইসোমেট্রিক ভিউ আছে, আইসোমেট্রিক ভিউ দিবেন, এটা আইসোমেট্রিক এখন ভিউ আছে। শেষ হয়ে গেল আমাদের চিত্র। এইভাবে আপনি দেখে করতে পারবেন ইনশাল্লাহ। ওকে বাই।